আসসালামু আলাইকুম। তোমরা যারা 2025-এর ক্লাস 3 এর স্টুডেন্ট আছো, তাদের ইংলিশ সিলেবাসের শুরু থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো অর্থাৎ যে কোশ্চেন প্যাটার্নসগুলো আছে, আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ফুল মার্কস 100, অর্থাৎ তোমার যে ফাইনাল পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা 100 মার্কে হবে এবং এই পরীক্ষাটার যে সময়টা থাকবে সেটা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এই 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাকে যে প্রশ্নগুলা ফেস করা লাগতে পারে, অথবা তোমার স্কুলের পরীক্ষার বিভিন্ন ক্লাস টেস্ট পরীক্ষা হোক বা মিড টার্ম পরীক্ষা হোক বা হাফ ইয়ারলি হোক, তো এইসব পরীক্ষাতে যে কোশ্চেনগুলো তোমাকে ফেস করা লাগতে পারে সেগুলো আমি ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে একটা সিন প্যাসেজ, আর এই সিন প্যাসেজ থেকে সাধারণত 4টা প্রশ্ন থাকে। আর সিন প্যাসেজটা হচ্ছে যেটা তোমরা ইংলিশ ফর টুডে বই পড়ো, সেই ইংলিশ ফর টুডে বই থেকে সিন প্যাসেজ হয়। আর এই প্যাসেজ এর পরে প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, যেখানে তোমার একটা প্রশ্ন দেওয়া থাকবে এবং 4টা অপশন দেওয়া থাকবে। এই 4টা অপশনের মধ্যে যেটা সবচেয়ে সঠিক তোমাকে সেটা বাছাই করে নিতে হবে। ক্ষেত্রবিশেষ এটাও দেখা যায় যে এই প্রশ্ন না থেকে ক্লোজেস্ট উইথ ক্লু এই ধরনের প্রশ্ন থাকে, অর্থাৎ যেটাকে প্রায় বেশিরভাগ মানুষ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এই নামে চিনে। তোমার মাল্টিপল চয়েস কোশ্চেন আসুক বা ক্লোজেস্ট উইথ ক্লু যেটাই আসুক না কেন, এখানে থাকবে 5 মার্ক। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে ট্রু ফলস, অর্থাৎ যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজের অনুযায়ী 5টা সেন্টেন্স লেখা থাকবে, আর এই 5টা সেন্টেন্স যেটা প্যাসেজ অনুযায়ী সত্য সেখানে তোমাকে ট্রু লিখতে হবে, আর প্যাসেজ অনুযায়ী যেটা মিথ্যা সেখানে তোমাকে ফলস লিখতে হবে, এবং এর জন্য থাকবে হচ্ছে 5 মার্ক। তৃতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে আনসারিং কোশ্চেন্স। আনসারিং কোশ্চেন্স হচ্ছে তোমার ওই প্যাসেজের উপরে, অর্থাৎ প্যাসেজের উপর ভিত্তি করে 5টা প্রশ্ন সাজানো হবে, যে 5টা প্রশ্ন তোমাকে ওই প্যাসেজ অনুযায়ী আনসার দিতে হবে, এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে 3 মার্ক করে, অর্থাৎ 5টা প্রশ্নে 15 মার্ক থাকছে। চতুর্থ যে কোশ্চেনটা সেটা হচ্ছে শর্ট কম্পোজিশন। শর্ট কম্পোজিশনটা হচ্ছে ছোট একটা কম্পোজিশন লিখতে হবে, এবং এই কম্পোজিশনটা তোমার প্যাসেজ যেটা থাকবে সেই প্যাসেজের আঙ্গিকতা অনুযায়ী লিখতে হবে, এবং এখানে 10 মার্ক থাকবে। এবং এরপরে যে বিষয়গুলো সেটা হচ্ছে রাইটিং নাম্বারস ইন ওয়ার্ডস, অর্থাৎ 12টা নাম্বার দেওয়া থাকবে। এই 12টা নাম্বার যে কোনো 10টা, তোমার যে 10টা সবচেয়ে সহজ মনে হয় সেই 10টার ইন ওয়ার্ডে লিখতে হবে, অর্থাৎ কথায় লিখতে হবে। আর 6 নম্বর যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে পাংচুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটালাইজেশন। পাংচুয়েশন মার্ক অবশ্যই তোমরা চিনো, ফুল স্টপ এটাও পাংচুয়েশন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন এটাও পাংচুয়েশন মার্ক, কমা, হাইফেন, তারপর হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, সবগুলো পাংচুয়েশন মার্ক। ছোট্ট 2-3 লাইনের একটা প্যাসেজ দেওয়া থাকবে যেখান থেকে তোমাকে সঠিক জায়গায় সঠিক পাংচুয়েশন মার্ক বসাইতে হবে। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন। সবগুলো স্মল লেটারে সাধারণত দেওয়া থাকে, যেখানে ক্যাপিটাল লেটার হবে সেখানে তোমাকে ক্যাপিটাল লেটারটাও বসাতে হবে। এরপরে 7 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ 4 ধরনের প্রশ্ন। এই 4 ধরনের প্রশ্ন অবশ্যই একসাথে আসবে না, এই 4 ধরনের যে কোনো একটা প্রশ্ন আসবে। আর এই 4 ধরনের প্রশ্নটাই হচ্ছে টেবিল বা ম্যাচিং ইনফরমেশন। আর এই ইনফরমেশনটা বিভিন্ন রকম হতে পারে, যেমন কলাম এ কলাম বিতে সিঙ্গুলার থাকবে, প্লুরাল এটা তোমাকে লিখতে হবে, কিংবা থাকতে পারে কোনোটাতে ওয়ার্ড থাকবে সেটার মিনিং তোমাকে বুঝে লিখতে হবে, আবার কোনটাতে থাকতে পারে কার্ডিনাল নাম্বারস যেটাকে তোমাকে ইন ওয়ার্ডস অর্থাৎ কথাই লিখতে হবে, আবার আরেকটা থাকতে পারে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, অর্থাৎ বিভিন্ন কাজ বাম পাশে থাকবে, সেটার ইন ডিটেল কিছু লেখা থাকবে ডান পাশে, সেটা তোমাকে ম্যাচ করতে হবে। অর্থাৎ এই 4 ধরনের প্রশ্নের যে কোনো এক ধরনের প্রশ্ন 7 নম্বরে আসতে পারে, যেটার জন্য তোমার থাকছে 10 মার্ক। নাম্বার 8 যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অর্থাৎ এখানে তোমাকে সঠিক ওয়ার্ডগুলো রিঅ্যারেঞ্জ করতে হবে, সাজায় লিখতে হবে। এবং 9 নম্বর যে প্রশ্নটা থাকছে ক্লোজেস্ট উইথ ক্লুজ, সেখানে ক্লু দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমার সঠিক আনসারটা বসিয়ে এটা ফিল আপ করতে হবে। এটা থাকতে পারে, অর্থাৎ ক্ষেত্র বিশেষ। আবার তুমি এটাও দেখতে পারো যে টেবিল থাকবে যেখানে ওয়ার্ড থাকবে, আর একটা কলামে মিনিংফুল কিছু সেন্টেন্স থাকবে, এটা দিয়ে তোমাকে ম্যাচ করে লিখতে হবে। আর 10 নম্বর যেটা সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্বস থাকছে, আর 11 নম্বর যেটা সেটা হচ্ছে টেবিল, এটা আরেক ধরনের ম্যাচিং, এটা ডিফারেন্ট রেসপন্স নিয়ে লেখা থাকে।
তো এই হচ্ছে তোমাদের ক্লাস 3 এর টোটাল সিলেবাসের সমস্ত কিছু। আর তোমরা যদি কেউ এই সবগুলো কোশ্চেন প্যাটার্ন খুব ইফেক্টিভলি এক্সপার্ট টিচারদের সাথে করতে চাও, তাহলে আমাদের একাডেমিক ইংলিশের ফ্রি কোর্সটিতে তোমরা জয়েন করতে পারো। তোমরা যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ক্যাপশনে দেওয়া লিঙ্কে প্রবেশ করে তুমি তোমার রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারো এবং আমাদের পেজটি ফলো করে রাখতে পারো। আর তোমরা যদি ইউটিউবে দেখে থাকো তাহলে ইউটিউবের ডেসক্রিপশনে আমাদের এই লিঙ্কটা দেওয়া আছে এবং এই লিঙ্কে ক্লিক করে তুমি তোমার রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। আর এই লেসনটা যদি তোমার কাছে ইফেক্টিভ মনে হয়, তোমার ক্লাসমেটদের সাথে বা অন্য পরিচিত জনদের সাথে শেয়ার করে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।